কি বলেছিলাম তখন? রিটা বাদ দিয়ে দিন। হাতরেই কর্মকার। তাহলে তোমাদের মধ্যে, তোমাদের তো লিস্টেই নাম নেই, আর কি পুরস্কারও নেই নাকি? আমি একটু টুনাইদাকে ডেকে নেবো, ব্যাপারটা খুব ঝামেলার দিকে চলে যাচ্ছে। রাখবো না? আচ্ছা, আমি তাহলে যেটা করছি, কি মনে হয় বলো তো, আমি না মানে বিচারকদের হাতের লেখা দেখতে যত সুন্দর উনারা, হাতের লেখাটা যে অতটা সুন্দর তা কিন্তু নয়, বুঝতে পারছি? আমি বুঝতে পারছি না, এটা মহা মুশকিল হলো। শিলাদা তুমি একটু দেখবে ঝিমটি কে হবে আজ রাতে? তুমি দাঁড়াও, তুমি এখানটা দাঁড়াও, তোমাকে এত সহজে মঞ্চ থেকে যাওয়া যাবে না, লোকজন বলছে তোমায় দেখা যাচ্ছে না কেন। আমি এবার তো বুঝতেই পারছেন কতটা টেনশন হচ্ছে। কে প্রথম? যেই প্রথম হোকটা কেন, যেমন স্যার বললেন এবং বাকিরা বললেন যে সবাই আমরা স্পেশাল, এভরিওয়ান হ্যাজ এ স্পেশাল কোয়ালিটি উইদিন দেমসেলভস, তো আমরা সবাই এখানে ফার্স্ট, আর আমি খুব খুশি তাতে, ব্যাস আর কিছু চাই না। তুমি কি ওর গানটা শুনেছিলে? দিদি দিদি খুবই ভালো গায়, খুবই সুন্দর গেয়েছিল, সবাই ভীষণ সুন্দর গেয়েছি। এমনকি ও খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। বাহ, এই জন্যই আমার মনে হয় লিস্টে কারোর নাম দেয়নি, বুঝলে শিলাদা? যাই হোক, কিছু তো একটা করতে হবে। আপনারা তো জানেন প্রথম পুরস্কার 30,000 টাকা অর্থমূল্য, শংসাপত্র, স্মারক এবং শিলাজিদ্দার হাত থেকে নেওয়া। মানে এর থেকে বড় পুরস্কার কি হতে পারে? আর দ্বিতীয় পুরস্কারটা কিন্তু বিরাট। দ্বিতীয় পুরস্কার 20,000 অর্থমূল্য, শংসাপত্র এবং স্মারক। কিন্তু মুশকিলটা হচ্ছে আহেরি নাহা আর আত্রেই কর্মকার, এদের মধ্যে কে প্রথম কে দ্বিতীয়, এটা কিছুতেই বোঝা যাচ্ছে না। মানে এক্ষুনি কিন্তু বিচারকরা ইচ্ছে করলেই বলে দিতে পারে, কিন্তু বিচারকদেরও আমার মনে হয় এত ক্লোজ ফাইট হয়েছে, ওনারাও মুখ খুলতে চাইছেন না। এসব হয়ে থাকে কিন্তু। যাই হোক, আমি দেখে নেব সোমা, কবিতা, সুজিতদা, আপনাদের সবাইকে ডেকে নেব। আপনারা আসুন দ্বিতীয় পুরস্কারের জন্য। টুনাইটা তো আসতে চাইছেন না, কারণ সত্যি এত ক্লোজ ফাইট হয়েছে, হবে না। এটা আপনাদের বিরাট কৃতিত্ব, মানে হাজারের ওপর প্রার্থীর থেকে বেছে নেওয়া, এবং আমি কৃতিত্ব দেব মধুরা এবং অবশ্যই মনিকা, শিলাজিদ্দা এবং টুনাইদাকে। এবার একেবারে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পুরস্কার আহেরি নাহা, উত্তরবঙ্গের মেয়ে, এখন আপনাদের কাছেই যোগা।